হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিক্স অ্যান্ড ম্যাচ। আমি আফরিন। কেমন আছেন সবাই? আজকে 2020 সালের একদম শেষ দিন এবং 2021 সালের শুরু, এই দুটো সময়ের মাঝামাঝি সময়টা ঠিক কীরকম কাটলো তারই সারা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আজকে তো একদম সকালবেলা উঠে দেখি চারিদিকে বেশ ভালোই স্নো পড়েছে। মানে কি বলবো, 2020 সালের শেষটা স্নো দিয়ে ঠান্ডা দিয়ে আমাদেরকে আমন্ত্রণ জানালো। তারপর অবশ্য বেশ বৃষ্টি ছিল, যার জন্য স্নোটা প্রায় কেটে গিয়েছে বাইরে ওইভাবে, আর পরের দিকে স্নো ছিল না। তো আমি একটু বাহিরে বের হয়েছি আমার ড্রাইভিং লাইসেন্সটা রিনিউয়াল করাবো। এই জন্য আমি যেখান থেকে ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করাবো সে অফিসে একদম চলে এসেছি, আমার বাসা থেকে অনেক কাছেই। তো যারা আইল্যান্ডে থাকেন, ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করাতে চান, তাদের জন্য ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আজকের ব্লগে। সেটা হচ্ছে যে অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন তাদের জন্য তো অবশ্যই ভালো, আর যারা জানেন না তাদের জন্য বলছি যে আপনার লাইসেন্সটা রিনিউয়াল করতে আপনার কি লাগবে। খুব বেশি কিছু লাগবে না, মাত্র 3টা জিনিস লাগবে। আপনার পুরাতন লাইসেন্সের যে কার্ড সেটা লাগবে, আপনার পাসপোর্ট, আর লাগবে আপনি ফুল লাইসেন্সের জন্য আগে অনলাইনে একটা বুকিং দিতে হয়, তখন ওরা একটা রেফারেন্স নাম্বারটা দেয়, ওইটা মাস্ট লাগবে। ওইটা না হলে কিন্তু আপনি যখন এখানে রিনিউয়াল করাতে যাবেন আপনার অ্যাপয়েন্টমেন্টটা ওরা অ্যাকসেপ্ট করবে না। এই তো এই 3টা জিনিসই লাগবে। আর আপনি যদি কোনো কারণে আপনার বাসার অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রুফ অ্যাড্রেস একটা দরকার হবে নতুন বাসার জন্য। আর আপনার যদি আই রিলেটেড, চোখে পাওয়ারে কোনো সমস্যা হয়ে থাকে, দেখা গেছে যে আপনি গেল বছরে চশমা ছাড়াই গাড়ি চালাতেন, কিন্তু এবছরে আপনার গ্লাস ইউজ করতে হচ্ছে, চশমা লাগছে, সেক্ষেত্রে আপনার একটা আই টেস্ট রিপোর্ট লাগবে। এই তো, এছাড়া বেশি কিছু লাগবে না। আমার রিনিউয়াল করা হয়ে গিয়েছে, আমি অফিস থেকে বের হয়ে চলে এসেছি। বাহিরে তো যেহেতু ঠান্ডা ছিল, স্নো পড়েছিল খুব সকালের দিকে, এই জন্য এরকম রাস্তাঘাটে সল্ট লবণ দিয়ে রেখেছিল। এটা সরকার থেকেই করে যাতে রাস্তাটা এত আইসি, এত স্লিপারি থাকে। আর বাহিরে যে কি অসম্ভব পরিমাণ ঠান্ডা, কল্পনাই করা যায় না। তো যার জন্য দেখা যায় সেফটি ইস্যুতে ওরা গভর্নমেন্ট থেকেই ওইভাবে সল্টটা স্প্রে করে থাকে। তো আমার কাজ শেষ, আমি বাসায় চলে আসলাম। দুপুরে আয়োজন করলাম, যেহেতু বছরের শেষ দিন, এই জন্য তো শর্টকাটে একটু সরিষার তেলের তেহারি করলাম। আর তেহারি থেকে বিরিয়ানির পার্থক্যটা এটাই যে তেহারির মাংসগুলো তুলনামূলক ছোট হয়, আর এটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করা হয়, এটাতে কোনো ধরনের ঘি ব্যবহার করা হয় না, আর আলুও দেওয়া হয় না। কিন্তু আমি একদম ছোট ছোট করে আলু দিয়েছি, তার একটাই কারণ যে আমার বাচ্চারা আলুটা অনেক পছন্দ করে। তো যাই হোক, দুপুরে বেশ শর্টকাটের ভিতরেই অনেক মজার একটা খাবার ছিল, সে পুরান ঢাকার স্টাইলে সরিষার তেলে ঝাঁঝালো ফ্লেভারে গরুর তেহারি, খুবই মজা হয়েছিল। এরপর আবার আমি আমার বড় ছেলেকে নিয়ে একটু বের হয়েছিলাম। আসলে সামনে বললাম না যে একটা খারাপ নিউজ আছে, সেটা বলবো, দাঁড়ান। তো যাই হোক, তার জন্য আগে থেকে একটু প্রিপারেশন নিলাম। তো আমার ছেলেরও পাসপোর্টটা রিনিউয়াল করাতে হবে, এই জন্য ভাবলাম যে আজকে একটু ফ্রি সময় যেহেতু আছে, একবারে ছবিটা তুলে রাখি। আর এই ডিসেম্বর জানুয়ারি মাসটা আসলে হয় কি যে আমাদের যত অফিসিয়াল কাজ আছে, কাগজপত্রের ঝামেলা আছে, এগুলো সব সিরিয়াল বা একসাথে করতে হয়, যার জন্য ওইভাবেই টাইমটা ম্যানেজ করে নিতে হয়। এই জন্য একটু দেখা গেল যে বাসার কিছু বাজারও দরকার ছিল, একবারে বাজার করে ছেলের জন্য পাসপোর্টে অ্যাপ্লাই করব। ওর তো পাসপোর্ট আগেই ছিল, জাস্ট রিনিউয়াল করাইতে হবে, ওই জন্য ওর নতুন করে আবার ছবি তুলতে হবে, তাই ছবিটাও তুলে নিয়ে গেলাম। তো ভালো লাগলো আসলে।
সময়গুলো যে কীভাবে চলে যায় বোঝাই যায় না। আর খারাপ সময়ের কথা বলতে কি আর বলবো, যে আয়ারল্যান্ডে আবারও তৃতীয়বারের মতো লেভেল 5 লকডাউন দিয়েছে। আর লেভেল 5 লকডাউন মানে এরকম যে জানুয়ারি 1 তারিখ থেকেই, মানে বছরের প্রথম দিন থেকেই এটা শুরু হবে। মানে হাউস ভিজিটও টোটালি ব্যান, কেউ কারো বাসায় যেতে পারবে না, ধরা খেলে বাংলাদেশি টাকা 1 লাখ টাকার মতো জরিমানা। তারপর ট্রাভেলও নিষিদ্ধ, আপনি আপনার এলাকায় বের হতে পারবেন কিন্তু এক জেলা থেকে আরেক জেলায়, যেরকম ঢাকা থেকে সিলেট, চিটাগং বা বরিশাল এরকম ডিস্টেন্সে জার্নিগুলো করা যাবে না। বেশ এরকম আরও কিছু নতুন নতুন রুলস অ্যাড হয়েছে, জানি না সামনে আসলে কি আছে, কি অবস্থা। আয়ারল্যান্ডের এখন করোনা পরিস্থিতি আসলে খুব বেশি একটা ভালো না, যদিও ভ্যাকসিন দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে এই কিছুদিন আগে। এই যাই হোক, দেখি কি হয়। বর্তমান তো আয়ারল্যান্ডে করোনার সিচুয়েশন হচ্ছে যে নতুন আক্রান্তের সংখ্যা হচ্ছে 1620, তার মধ্যে 12 জন মারা গিয়েছে, এটা আয়ারল্যান্ডের স্বাস্থ্য সংস্থার মতে। এখন দেখি সামনে নতুন বছরে ভ্যাকসিন আসে বা আমাদের জন্য ভালো কি অপেক্ষা করছে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তো আল্লাহ সবাইকে করোনা পরিস্থিতি মোকাবেলা করার সহায়তা করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এইটাই তো চাই। আমার ছেলের ছবি তোলা প্রায় শেষ, ওরা সাথে সাথে প্রিন্ট আউট করে দিবে, তারপর আমরা কিছু বাজার আছে ওগুলো করে বের হয়ে যাব। বাইরে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখন তো দিন খুবই ছোট, মানে কি বলবো, 4:20 মাগরিবের সময় হয়, আর 6:22 কি 6:25 এরকম সময় ঈশার নামাজের সময় হয়। মানে দিন এত ছোট, কিভাবে যে চোখের পলকে দিন শেষ হয়ে যায়, বাইরে অন্ধকার হয়ে যায়, বুঝাই যায় না। তো রাতের তো ওইভাবে ভারী কিছু খাওয়া দাওয়া হয় না, টুকটাক খাওয়া দাওয়া হয়। আর নতুন বছর উপলক্ষে দেখলাম বাবা ছেলে মিলে আমাকে একটা ছোটোখাটো সারপ্রাইজ দিল। আসলে নিউ ইয়ার তো আমরা ওইভাবে কখনোই সেলিব্রেট করি না, তো এই বছর যেহেতু বাচ্চারা লকডাউনের জন্য বাসায় অনেকদিন একটু বন্দি অবস্থায় ছিল, যার জন্য ওদেরকে খুশি করার জন্যই আর কি ছোটোখাটো কিছু আয়োজন ছিল। তো ওরাও আমাকে সারপ্রাইজ দিল, তো আমিও চিন্তা করলাম যে আমি ওদের জন্য কিছু একটা করি, ওদেরকে একটা সারপ্রাইজ দেই। তো ওদেরকে কীভাবে সারপ্রাইজ দিলাম সেটাও কিন্তু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি 12:01 বেজে গিয়েছে, মানে নতুন বছরের শুরু 2021 সাল। আর আমার বাসার আশেপাশে তো অনেক আইরিশরা আছে, ওদের কাছে তো নিউ ইয়ার মানে অনেক বিশাল কিছু। তো আপনারা হয়তো ব্লগে দেখতে পাচ্ছেন যে চারিদিকে এত এত আতশবাজি আর ফায়ারওয়ার্কের শব্দ, মানে কি আর বলবো। আমার বাচ্চারাও অনেক মজা করেছে, ওদেরকেও ছোটোখাটো একটু আতশবাজির মতো দিয়েছিলাম, আমরা তো এটা দেশে তারাবাতি বলতাম। তো ওরাও এই প্রথমবার ওদেরকে দিলাম, তো ওরাও অনেক মজা করেছে, ভালো লেগেছিল অনেক। আর চারপাশে ফায়ারওয়ার্কগুলো আসলে অনেক সুন্দর ছিল, দেখার মতো ছিল, ওইভাবে আমি ক্যাপচার করতে পারিনি, খুবই ভালো লেগেছিল। সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2021। নতুন বছরে একটাই জিনিস চাই, সেটা হচ্ছে সুস্থ স্বাভাবিক একটা জীবন। সবাই যেন সুন্দর একটা সুস্থ পৃথিবী পাই, সুন্দর একটা সকাল দেখতে পাই, আতঙ্কমুক্ত, এটাই চাই। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্যও দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসলে মানুষের জন্য দোয়া করা ছাড়া এর থেকে বড় উপহার মনে আর কিচ্ছু হয় না। আল্লাহ তাআলা কার দোয়া কখন কবুল করে নেয় বুঝাই যায় না। আপনি যদি কাউকে ভালোবাসেন বা কাউকে ভালো চান কারো, তো তার জন্য মন থেকে দোয়া করবেন, এর থেকে বড় উপহার আর কিছুই হতে পারে না। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফেসবুক ওয়ালে
আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার নতুন নতুন নোটিফিকেশনগুলোর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশেই থাকবেন। এই তো এরপর আমরা ফায়ারওয়ার্ক শেষ করে বাসায় চলে আসলাম। একটা ছোটোখাটো লেট নাইট ডিনারের মতো করলাম। কেক ছিল, পিৎজা, গার্লিক বলের মতো ছিল, যেটা আমার ছেলে অনেক পছন্দ। তো আলহামদুলিল্লাহ যেমনই কাটুক, কেটেছে পরিবারের সাথে সুন্দর কিছু সময়। এটাই নিউ ইয়ার সেলিব্রেট করাটা কোনো কথা না, অ্যাকচুয়ালি পরিবারের সবাই একসাথে ছিলাম, বাচ্চারা সুন্দর মজা করেছে, এটাই আমরা খুশি, এটাই, এর বাইরে আর কিছুই চাওয়ার নেই। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে আবার নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমি আফরিন আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।